জীবনানন্দ দাশের কথা মনে পড়তেছে। বনলতা সেন দেখছি এই জন্য না। আবার আসিব ফিরে। হ্যাঁ, আবার আসিব ফিরে, এই লাইনটাই বারবার মনে পড়তেছে। ও চোখের সামনে তো এই জন্য। তখন তো আবার জিজ্ঞেস করতে পারে যে ও চোখের সামনে থাকতে জীবনানন্দ দাশকে কেন মনে পড়তেছে। হ্যাঁ, ফিরে আসবে, ফিরে আসে, নানান বেশে তারা ফিরে আসে। প্রতিটা ম্যাচেই কিন্তু ব্রাজিল সমর্থকদের একটা ইম্প্যাক্ট দেখতেই পাচ্ছি। তারা কিন্তু কোনো ভাবে আর্জেন্টিনার পিছু ছাড়ছেই না, তারা কিন্তু আমাদের সাথেই থাকছে। তারা সবসময় আছে, পাশে থাকুক বা প্রতিপক্ষ হয়ে থাকুক। প্রতিপক্ষ হয়ে, পাশে তো থাকে না, প্রতিপক্ষ হয়ে। যখন আর্জেন্টিনা যে দলের বিপক্ষে গেলে তখন তারা সেই দলের বাট তারা তো মুখে বলছে তারা আমাদের পাশে আছে, তারা চায় ব্রাজিল সরে গিয়েছে, আর্জেন্টিনা আর একটু সামনে যাক, দক্ষিণ আমেরিকার দেশ। অন্তরে একটা পাশে থাকলেও দোষ, না থাকলেও দোষ। কিভাবে পাশে আছো? আচ্ছা, আমার একটা আপনারা বলো, তো কিভাবে পাশে? গিরগিটি রূপে পাশে আমরা তো আছেন। চাই যে আপনারা ফাইনালে যান, কাপ নেন। আগের শোতেও আমি ভাই, বললাম কষ্ট আপনারা- লাগছে বলতে। বললে কে যেন নাচলো। ভাই, যে মনে গোল হচ্ছে হওয়ার পর মুখ তাহলে দিয়ে তোমরা কথা নাচছো বের কেন? হতে চাচ্ছে না। আর্জেন্টিনা গোল খাওয়ার পর তোমরা নাচছো কেন? আর্জেন্টিনা গোল দিলেও নাচি, আর্জেন্টিনা গোল খাইলেও নাচি। এইটা তো না না না, আমি দেখছি তোমরা আর্জেন্টিনা গোল খাওয়ার পরে এই তোমরা যেভাবে নাচছো, আর আর্জেন্টিনা গোল দেওয়ার পরে তোমাদের মানে কাউকে খুঁজে পাচ্ছি না। আমি খুঁজতেছি ওরা কই। তখন তো আমাদের কাজ ছিল। ও তখন কাজ ও, থাকে। আচ্ছা। 10টার পরে তো কাজ ছিল না, এই কারণে আমরা খেলা আচ্ছা, দেখলাম। আচ্ছা, এখন বুঝতে আপনারা হাফ পেরেছি। টাইমের আগে গোল খাইলেন, আবার প্লান্টি মিস করলেন। কারণ আমরা দুই পক্ষের হয়ে একটু আনন্দ খুব করলাম, আনন্দ। খেলাটা মজা করলাম, এই এত Right, সিম্পল একটা বিষয় আসলে। মানে তাহলে এখন কালকের ম্যাচের ডিবেট কি বলো তো? কালকে তো ম্যাচ নাই। না, গতকালকের ম্যাচের ডিবেটটা কি ছিল? ও আপনাদের তো ফেভার। রাইট রাইট। তাহলে ওই যে 79 মিনিট পর্যন্ত তোমরা যেন কোন পক্ষে ছিল, যে ফিফা ঠিকঠাকই করতেছে না? হ্যাঁ, ইনফ্যান্টিনো Right. টাকা খায় না এবং হ্যাঁ। খুব ভালোভাবে রিভিউ বা খুব ভালোভাবে। কালকে সেম কাজই করছে, তারপরে আপনাদের পক্ষে তাহলে ছিলাম। কেন এত লেটেই করতে হলো? আমরা তো অনেক আগেই টাকা ঢেলেছি, কেন আমাদের ইজিলি না, 79 না, মিনিট টাকা পর্যন্ত, বোধহয় একটু কম গেছে। 79 মিনিট পর্যন্ত টাকা অত পর্যাপ্ত ছিল না। ও, বাংলাদেশ আচ্ছা, থেকে ওরা টাকা চায় না। বাংলাদেশ থেকে টাকা পাঠানো হয়েছিল না, সেই লাস্টের টাকাটা অ্যামাউন্টটা বেশি ডিজিটেড হ্যাঁ, ছিল, এজন্য এজন্য। বাংলাদেশের শেষে টাকা বেকাশে নিয়ে শেষে সেটা বাংলাদেশ ডলার থেকে করে পর্যন্ত পাঠাতে পাঠানো সময় হয়েছে। লাগছে। না না, আমি বলি মেসি হচ্ছে কাভার দিতে পারছিল না, ঠিক আছে, আর্জেন্টিনা কাভার দিতে পারছিল না, পরে শর্ট পড়াতে বাংলাদেশ থেকে পর্যন্ত পাঠানো হয়েছে। টাকা Then পাঠানো হয়েছে। নিয়ে আমরা হচ্ছে আমরা যে- টাকা দিছি, আমরা টাকা দিছি, টাকা হ্যাঁ, যে যার যমুনা মতো, টেলিভিশনে তো আমরা আমরা ফান্ডও তো তুলেছি। অনুদান দিলাম আপনাদের। যে যার মতো করে আসলে একদম টাকা পয়সা দিছি, আসলে এরপরে আপনারাও তো আর্জেন্টিনা দিয়েছিলেন। জিতছে। না আমাদেরও দিয়েছিল হয়তো হ্যাঁ, কম, এই কারণে আপনারাও তো ম্যাচটা হারছে। ডোনেট করেছিলেন। এখন সমস্যা হচ্ছে আমরা তো কোনোভাবে দিয়ে পার পেয়ে গেছি, যারা পার পায় নাই তাদের কি অবস্থা? চলো আমরা একটা আমার বিষয় একটা solution। বলো না। নেক্সট টাইম থেকে ওয়ার্ল্ড কাপ খেলতে আসলে পকেটে পয়সা করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এইটাই। ফাঁকা পকেটে আসা যাবে না। ফকিনের মতো আসা যাবে না। আর আসবা চিল্লাপাল্লা করবা যে কান্নাকাটি হ্যাঁ, হবে না। আমরা খালি- আমাদের হারাই দিচ্ছে, হারাই শুধু দিচ্ছে। খালি গলায় কাজ হবে না, পয়সা পয়সা। রাইট, যাই হোক, আমরা হচ্ছে আমাদের শোতে আছি একদমই তাই। দর্শক। যথারীতি আপনাদের কাছে আমরা হাজির হয়ে গেছি আমাদের স্পেশাল বিশ্বকাপকে ঘিরে একটা ঝগড়াটা শো। আর্জেন্টিনা নাকি ব্রাজিল তো বাপি বাড়ি যা, আর্জেন্টিনা এখনো আছে। তো আমি তো আছি আপনাদের সাথে, রাহেল একটা জ্যোতি, আর আমার সাথে আছেন দর্শক, আমি রয়েছে আহমেদ রেজা, আমি আর্জেন্টাইন সমর্থক। আমি নুসরাত জাহান রিচি, আর্জেন্টিনা সমর্থক। নাসিমুজ্জামান জনি, ব্রাজিল সমর্থক। ওয়াও। সো জ্যোতি যেটি বলছিল যে বাপি বাড়ি যায় ব্রাজিলের জন্য, তবে বাপি বাড়ি গেলেও ব্রাজিল আসলে সমর্থকদের মনে আছে এবং সেটা টিকে থাকবেই। সে কারণেই আমাদের এই যে আয়োজন আর্জেন্টিনা নাকি ব্রাজিল, সেটি এখনও সেই নামেই বহাল তবিয়তে আছে। কারণ এটা মোর দ্যান ম্যাচ, মোর দ্যান গেম, মোর দ্যান টুর্নামেন্ট, মোর দ্যান ওয়ার্ল্ড কাপ। ইটস অ্যান ইমোশন ফর বাঙালি সাপোর্টার্স, যারা অনেকে পুরো বিশ্বকে অবাক করে দেন যে বাংলাদেশিরা কেন এত দুর্দান্তভাবে, এত অন্যরকম ভাবে মূলত তারা সাপোর্ট করে যাচ্ছে এই ওয়ার্ল্ড কাপে। সাপোর্টার হিসেবে যদি র্যাঙ্কিং করা হতো, অবশ্যই আমরা ফিফা র্যাঙ্কিং এর মতো আমাদের বাংলাদেশও কিন্তু একটা ভালো একটা প্লেস পেত ভাই, আমার কাছে একদম মনে একদম হয়। সাপোর্টার হচ্ছে। এবং ইয়েতেও আমি মনে হচ্ছে যে রিচি রেফরিতে, মানে আমাদের এখানে কিন্তু অনেক রেফরি আছে, বিশ্লেষক আছে, সেই র্যাঙ্কিং রাখলে যেখানে আমরা টপ র্যাঙ্কিং এ থাকতাম। কিন্তু আনফরচুনেটলি শুধুমাত্র ফুটবলে আমরা 181তম নাম্বারে। আচ্ছা, আমরা না হয় মাঠে এখনো সেই ফর্মটা ফিরে পাই নাই, Right. সেই অবস্থা আমাদের তৈরি হয় নাই, বাট বাকি দিক থেকে কিন্তু আমরা একদম একদম নাম্বার ওয়ান। ফার্স্ট ক্লাস। বিশ্লেষণ, রেফরি, পারলে রেফরিকে যে রেফরি করছে তাকে উঠাই দিয়ে আমরা নামে গেলেও হ্যাঁ, পারতাম। নাইমা যাবো।
সো অনেক ডিবেট চলছে এবং সেই ডিবেটের কিছু তথ্য উপাত্ত আজকে আপনাদেরকে দিয়ে রাখতে চাই। তথ্য উপাত্তটা এমন হচ্ছে যে কালকের আর্জেন্টিনার এবং মিশরের ম্যাচ ঘিরে অনেক ডিবেট করছেন, যেটির আসলে সমাধান হয়ে গেছে এবং ফিফার জায়গা থেকে বলা হয়েছে, ফিফার জায়গা থেকে না, বিভিন্ন মহল থেকে বলা হয়েছে যে এটা ডিবেটেবল একটা কল ছিল এবং সেটি আবার অনেকে কেন ফাউল দেওয়া হয়নি সেটিরও বিশ্লেষণ করেছেন। দুপক্ষ থেকে অনেক ডিবেট আসছে। আমি ডিবেটগুলো অর্থাৎ এইবারের ওয়ার্ল্ড কাপে যে সমস্ত ডিবেট এখন পর্যন্ত বহাল তবিয়াতে আছে, সবাই তো শুধুমাত্র আর্জেন্টিনা বলে, বিশেষ করে বাংলাদেশের সমর্থকরা এই ডিবেটটা নিয়ে কথা বলছে। ফিফার এই রেফারিং নিয়ে অর্থাৎ এবারের আসরে শুধুমাত্র এখানেই কিন্তু এই ডিবেটটা ছিল না, ডিবেটটা আরও অনেক জায়গায় চলমান। সেটি কি সেটা একটু জানিয়ে দিই দর্শক আপনাদেরকে। ইরান এবং বেলজিয়াম ম্যাচের গ্রুপ পর্বের কথাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে মেহদি তারেমির গোল ভিএআরে অফসাইড দেখিয়ে বাতিল করা হয়। এটা ইরানের সমর্থকরা দাবি করেন সিদ্ধান্তটি অত্যন্ত সূক্ষ্ম এবং বিতর্কিত ছিল। এটি হচ্ছে ইরান এবং বেলজিয়ামের গ্রুপ পর্বের ম্যাচের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কথা বলা হয়েছিল। সবাই তো শুধু আর্জেন্টিনা মিশরের এই ম্যাচটা নিয়ে কথা বলছে। নাম্বার 2 পর্তুগাল এবং কলম্বিয়ার, সেটিও গ্রুপ পর্বের ম্যাচে শেষ দিকে কলম্বিয়ার একটি গুরুত্বপূর্ণ গোল অফসাইডে বাতিল করা হয়। কলম্বিয়া ম্যাচ ড্র করেই গ্রুপ চ্যাম্পিয়ন হলেও ভিএআর সিদ্ধান্তটি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তারপরে হচ্ছে পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচ রাউন্ড অফ 32-তে, যেখানে আমরা লুকা মডরিচকেও বিদায় দিতে হয়েছে যে ম্যাচটির মাধ্যমে। ইনজুরি টাইমে ক্রোয়েশিয়ার সমতাসূচক গোল দীর্ঘ ভিএআর পরীক্ষার পর বাতিল করা হয়। সো এখানেও গোল বাতিল করা হয়েছিল। ক্রোয়েশিয়ার সমর্থকদের তীব্র ক্ষোভে মাঠে বোতল নিক্ষেপ পর্যন্ত হয় এবং খেলা সাময়িকভাবে বন্ধও ছিল। তারপর রাউন্ড অফ 32-তে জার্মানি প্যারাগুয়ে, সেখানে জার্মানির একটি গোল ভিএআরে বাতিল করা হয়। ম্যাচ শেষে জার্মান শিবির ভিএআরে প্রয়োগ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে। যুক্তরাষ্ট্র বসনিয়া ও হার্জেগোভিনায় রাউন্ড অফ 32-তে ফোলারিন বালোগুনের লাল কার্ড যেটি দেখানো হয়েছিল, ম্যাচের সিদ্ধান্তের চেয়ে বেশি বিতর্ক তৈরি হয় পরবর্তী শাস্তি প্রত্যাহারকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্র বেলজিয়াম রাউন্ড অফ 16-এ যে ম্যাচটি বালোগুনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে খেলানোর কারণে ম্যাচের আগে ফিফা এর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ওঠে। কালকে মিশরের পক্ষে যে 2টি ফাউলের দাবি করা হয়েছিল সেগুলো নিয়ে পক্ষ বিপক্ষে অনেক যুক্তি থাকতেই পারে। 2টি ফাউল দিলেও 2টি পেনাল্টি দিতে হতো রেফারিকে। পেনাল্টির মতো এত কঠিন সিদ্ধান্ত দেওয়ার মতো সহজ সময় সেখানে ছিল না। ফলে সালাহ কি বল উইন করেছেন নাকি লুজ করেছেন সেটি সিদ্ধান্তের উপরে আসলে যেই সিদ্ধান্তটি এসেছিল সেখানে দেখেছিল যে প্রতিপক্ষ বলটি উইন করেছিল এবং সেই কারণেই তাকে ফাউলের সিদ্ধান্তটি তখন দেওয়া হয়নি। এই কারণেই তবু বিতর্ক যে চলছে, আমি ছোট করে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে আরও যে সমস্ত বিতর্কগুলো আছে সেগুলো একটু মনে করে দিলাম। শুধুমাত্র ব্রাজিলের সমর্থকরা তো শুধু আর্জেন্টিনার এই ম্যাচটা নিয়ে চলছে। ফিফার ক্ষেত্রে যদি বলা হয় এবার রেফারিং নিয়ে অনেক বিতর্ক কিন্তু এখনও চলমান। আমাদের আলোচনা করলে ইকুয়াল হিসেবে প্রত্যেক দলের এই বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়েও আলোচনা করা দরকার। না, তবে শুধু ব্রাজিল আর আর্জেন্টিনা না, এখানে অন্য ম্যাচগুলোতে যেগুলো বিতর্ক আছে, এখন বাংলাদেশের ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক বেশি থাকার কারণে এগুলো আলোচনা বেশি হচ্ছে। রাইট। আর এবার ভিএআর এর কিছু নতুন নিয়ম আছে বা নতুন রুলস ফিফা করছে, এগুলো অনেকেই জানে না, জানার কারণে এই বিতর্কটা বেশি হচ্ছে আমার মনে হয়। এবং কালকের যে বিতর্কটা বলা হচ্ছে যে আর্জেন্টিনার পক্ষে ফাউল গেল আর ডিবক্সে সেখানে সালার যে ফাউলটা সেটি কেন হলো না, সেটিও কিন্তু আসলে একদম ব্যাখ্যা দেয়া আছে এবং ফিফার যে ফাউলের যেই ডেফিনেশন সেই ডেফিনেশনের মধ্যে সেটি আসলে ফাউল হিসেবে বিবেচিত নয়। বাংলাদেশে এত আলোচনা হওয়ার কারণটা খালি চোখে দেখার কারণে দুই দলেরই কাছাকাছি ছিল, এই কারণে। কিন্তু আমার আক্ষেপ হচ্ছে জনি, মানে তুমি যেটা বুঝতেছো বা হয়তো যে আমরা এত ইমোশনাল জাতি, ধরো আমরা এইগুলাকে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছি, বাট এগুলো তো হেট্রেট তৈরি করছে, নিজেদের মধ্যে আসলে দূরত্ব তৈরি করছে, তোমার মধ্যে আমার মধ্যে দূরত্ব তৈরি করছে। যেটা হচ্ছে যে ফিফার যে নিয়মটা, হয়তো ওই যে ভিডিওটা দেখে অনেকেই অনেক কিছু সমর্থনের জায়গা থেকে, ইমোশনাল জায়গা থেকে বলছে না এটা ভুল ছিল, যদিও সে ব্রাজিলের সাপোর্টার কিন্তু সে মিশরের পক্ষ নিয়ে কথা বলছে, সেটা সমস্যা না, ফুটবল নিয়ে তো কথা বলছে। তো যেইটা হচ্ছে যে আমার ডেফিনেশনের বাইরে যায়, ইটস কাইন্ড অফ মিসইনফরমেশন, গুজব, অপতথ্য, কিন্তু রুলস অনুযায়ী এটা ফাউল না। হ্যাঁ, সো সেইটা নিয়ে আসলে অনেকে ডিবেট করছে। তো বলে আমি একটু আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে দিলাম যে এবারের বিশ্বকাপে আরও যে সমস্ত ডিবেট চলছে। তবে আমরা একটু জানিয়ে দিতে চাই রাউন্ড অফ 16-এর খেলাও শেষ, এখন হচ্ছে কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ এই বিশ্বকাপের 3টি ধাপ পার হয়ে গিয়েছে। গ্রুপ পর্ব, রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16, নাও হচ্ছে আমরা হেডিং টু
কোয়ার্টার ফাইনাল এবং তারপরে সেমিফাইনাল, ফাইনাল, আর 3টি ধাপ রয়েছে, কাঙ্ক্ষিত 3টি ধাপ। সো কোয়ার্টার ফাইনালে কারা আছে এবং কাদের কাদের খেলা কবে সেটা একটু জানিয়ে দিতে চাই আমরা। আমাদের কোয়ার্টার ফাইনালে আছে মোট 4টি ম্যাচ, যেহেতু 8টি দল, সেটা হচ্ছে 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুরুতেই আছে 10 তারিখ ফ্রান্স এবং মরক্কোর ম্যাচ রাত 2টায়, যেটা কিনা বোস্টনে অনুষ্ঠিত হবে। একদম। এরপরে আছে 11 তারিখ 11 তারিখ অনুষ্ঠিত হবে স্পেন ভার্সেস বেলজিয়াম রাত 1টায়, লস অ্যাঞ্জেলস অনুষ্ঠিত হবে। ওয়াও। এবং 12 তারিখে অনুষ্ঠিত হবে, 12 তারিখে মূলত 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, নরওয়ে ইংল্যান্ড রাত 3টা মায়ামিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি, বাংলাদেশ সময় রাত 3টায়। এবং এবং সবচেয়ে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত ম্যাচ। আচ্ছা, আর্জেন্টিনা এবং ব্রাজিল। এবং সুইজারল্যান্ড। আসলে প্রতিপক্ষকে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আর্জেন্টিনা, পাশে ব্রাজিল থাকবেই। এই জন্যই খুব হেসে হেসে বলছেন নাকি আপনি? মানে মনে হচ্ছে ওনার Right, দলের right. খেলা পড়েছে। এখন চিরপ্রতিদ্বন্দ্বী না, এটা উল্টাও হইতো, ধরো এখানে যদি আর্জেন্টিনা জায়গায় ব্রাজিল থাকতো তাহলে হচ্ছে বলতো ব্রাজিল এবং আর্জেন্টিনা, রাইট, এরকম আর কি। ম্যাচটি সকাল 7টায় অনুষ্ঠিত হবে কানসাস সিটিতে। কানসাস সিটিতে আর্জেন্টিনা সুইজারল্যান্ড, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় ভোর 7টায় এবং একই দিন রাত 3টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 3টায় এই ম্যাচটি, অর্থাৎ 12 তারিখে 12 জুলাই রাত 3টায় অনুষ্ঠিত হবে। সো তারিখ হিসেবে 2টি ম্যাচ 12 তারিখে, আর 10 তারিখ থেকে মূলত 10-11 2টি ম্যাচ কোয়ার্টার ফাইনাল, 4টি ম্যাচ রয়েছে কোয়ার্টার ফাইনাল, তারপরে সেমিফাইনালের 2টি ম্যাচ, আর তারপরে ফাইনাল 1টি ম্যাচ। সেই হিসেব করলে এখন আর 7টা ম্যাচ আছে, ঠিক 7টা, এমনি বললাম 7টা। 7টা। আবার আরেকটা জিনিস দেখলাম আমি আরেকটা জিনিস দেখলাম, এই কোয়ার্টার ফাইনালে যেহেতু 8টা ইয়ে আছে, না, দল ভুল আছে না? হয়েছে, 8টা ম্যাচ আছে, কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী একটা ম্যাচ আছে। একটা ম্যাচ আছে। হ্যাঁ, তো সেখানে আমি বলতে চাচ্ছি আর্জেন্টিনা বাদ দিলে আরো থাকে 7টা দল, ঠিক আছে, কোয়ার্টার ফাইনালে। রাইট। আর্জেন্টিনা ছাড়া ওই 7টা দলকেই কিন্তু এক দল সাপোর্ট করবে। কিন্তু আবার আজকে হচ্ছে 8 জুলাই অ্যানিভার্সারি, জানো তো? ও না, আমি জনকে কিছু বলছি না, আমি জনে একটু মনে করাই দিলাম আজকে আবার অ্যানিভার্সারি 8 জুলাই, 7 তারিখের 7 আপের আর কি অ্যানিভার্সারি। একটা বড় 2014 সাল না, আমাদের quarter অর্জন final। কেন? আমাদের কেন অর্জন হবে? আপনারা গোল তোমাদেরকে খেয়েছেন, মনে- আমরা অর্জন কি হ্যাঁ, করব? মনে করাই দিলাম আর কি, এমনি যে আজকে আচ্ছা, হচ্ছে আমাদের- সেই 2014 ওয়ার্ল্ড কাপে যে 8 জুলাই সেমিফাইনালে 2014 ওয়ার্ল্ড কাপে 8 জুলাই তারিখে জার্মানির কাছে 7-1 গোলে হেরেছিল ব্রাজিল, কাল রাত্রি, মারাকানায় কাল দিন। সম্ভবত ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপটি। স্মরণীয় আচ্ছা, World Cup। আমাদের কোয়ার্টার ফাইনালে যে ম্যাচগুলো আছে, আমরা প্রত্যেকটা পর্বেই শোতে আমরা হচ্ছে প্রেডিকশন করি প্রত্যেকটা ম্যাচের। তো Right. আমাদের এই ম্যাচগুলোর আপাতত প্রেডিকশন হবে না। আমরা করব মানে যেদিন তবে হবে হ্যাঁ, তার match ঠিক আগে, রাইট। এখন আমার ছোট ম্যাচ করে ডেট। একটা প্রশ্ন হ্যাঁ, রইলা। আমরা যেহেতু আগামী ম্যাচ হচ্ছে 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, তো সেই পর্যন্ত আমাদের শো কি চলমান থাকবে কি? অবশ্যই চলমান থাকবে এবং আমরা এখান থেকে ইনফরমেশনগুলো জানিয়ে দিতে থাকবো প্রতি ম্যাচের কি ঘটছে, বিশেষ করে এখন যে ডিবেটটা হচ্ছে বা তারকাদের মানে খেলোয়াড়দের অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে, বিশেষ করে গতকালে এনজোর একটা মানে এনজো অনেকদিন ধরে গোল পাচ্ছিল না, ফলে গোল পাওয়ার পরে কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, কিংবা এই যে আমরা দেখলাম যে গতকালকে মনে হয় মিশর নাকি আবার অফিসিয়ালি একটা কমপ্লেইন করছে, সেটার আপডেট কি হতে পারে, সেগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা ওয়ার্ল্ড থাকবে। কাপটা ভাইয়া মোটামুটি 19 তারিখ মানে ফাইনাল পর্যন্ত, প্লাস ফাইনালের পরেও একটা সপ্তাহ কিন্তু এই রেস কাটবে না, একদম। স্বাভাবিক, কারণ একটা মাস প্লাস এই ওয়ার্ল্ড কাপ একটা বিশাল আয়োজন, গ্রেটেস্ট শো অন আর্থ। সো এই জন্যই বলা এইটার হয়। রেস কাটতে অনেক সময় লাগবে, আর এই মাঝখানে যে গ্যাপটা পেয়েছে এর মাঝে কিন্তু আমরা এই বাকি 8টা দলকেও অ্যানালাইজ করতে পারি। আর যেহেতু আমার এখানে 8টা দল না বললেও হয়, 2টা দলও বলা যায়, আর্জেন্টিনা ভার্সেস ডট বাকি 7টা, Right. 7 অর্থাৎ ব্রাজিল। রাইট। না, এদিকে বাংলাদেশে এখন ফ্রান্সের সমর্থকটা অনেকটাই বাড়ছে। আপনিও কি মনে মনে ফ্রান্সই? না, আমি মনে না, যেটা না না, কিছু একটা তো Right. বাবারা তো মনে সবাই হচ্ছে। চলে গেল, কি করবে আর, একটা বাবাই তো বেঁচে আছে। এখন চিরপ্রতিদ্বন্দ্বীর কখনোই কেউ পক্ষ নেয় না, মুখে যে যতটাই বলুক। আমি আপনারা দেখলাম- কখনোই ব্রাজিলের পক্ষ নেবেন না, আমি আমরা দিতাম, না, ভাই, একজন দিতাম, কিন্তু আমি কালকে হলুদ জানি জার্সি কালকে আমি পরে- শপথ করেছি যে আমি আর কখনো ব্রাজিলের প্রতি এইটা সফট করব না। না, আমি দেখিয়েছি লাস্ট ম্যাচে, যখন তুমি হয়তো দেখো নাই, বা লাস্ট ম্যাচে আমরা অফিসে বসেই খেলা দেখছিলাম, তো আমি
খুবই সিম্পাথাইজ ছিলাম যে ব্রাজিল এটা কেন পারলো না, এত ওইটা দ্রুত পারলো না। আমরা হ্যাঁ চাই নাই যে ছিলাম, আপনারা কিন্তু পুরো চলে 20-25 যান। মিনিট তারপরে আর হ্যাঁ, দেখার তো- সুযোগটা হয়নি কাজের কারণে। রাইট। এখন Reason? আপনাদের কি রিজন বা কি কারণ হইতে পারে সেটা জানি না। না না, কোনো reasonটা রিজন নাই, হচ্ছে- মানে ইটস অ্যাবাউট ফুটবল, এবং ব্রাজিল তো আসলে দূরের কেউ না, আমাদের সতীর্থ পাশের দেশ, যেহেতু মানে আর্জেন্টিনাকে সাপোর্ট করি আমরা, সেই কারণে বলছি যে এটা দূরের কেউ না, এবং থাকলে একটা ভাইব থাকে, এই যে এক্সাইটমেন্ট থাকে, হ্যাঁ, তোমাদের দেখেন মধ্যে আমাদের ব্রাজিল মধ্যে চলে একটা যাওয়ার পরে কথার কিন্তু লড়াই চলে পজিটিভ হ্যাঁ। ওয়েতে। না, ওয়ার্ল্ড কাপে বিষয়টা যেরকম হয়, বাংলাদেশে সব থেকে বেশি যেটা দেখি আর কি, মানে ওয়ার্ল্ড কাপ মানেই হচ্ছে যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে উন্মাদনাটা যে ভক্তদের মাঝে, মূলত ওই উন্মাদনাকে ঘিরেই কিন্তু আমাদের আসলে এই শোটা, আদারওয়াইজ কিন্তু অন্য নাম হতে পারতো, অন্য কোনো right, right, যদি right. ব্রাজিল থাকতো আরো হয়তো আরো অনেক ভালো, কথার অবশ্যই। লড়াই হতো, মানে এখনো কথার কম লড়াই হচ্ছে না, হতো। মানে কম তো ব্রাজিল যে হচ্ছে না এটা না। আমরা ফিল হচ্ছে আমরা না। আরো একটা ম্যাচ প্রজেক্টরে হোক, এখন শুধু আর্জেন্টিনাকে দেখা হচ্ছে, বাট আর্জেন্টিনার যে পরিমাণ দর্শক ম্যাচে হয়, আমরা সমর্থক থাকি, আপনারাও থাকেন, আবার আরেকটা হতো কি, আপনাদের ম্যাচগুলো থাকলে ব্রাজিলের খেলাগুলোতেও কিন্তু আমরা থাকতাম, দেখতাম, আপনারা হারতেন বা জিততেন, একটা কিন্তু মজার থেকেই যেত। একটা সাইড কিন্তু অন্ধকার সাইডে চলে গিয়েছে বলা যায়। রাইট, আমি একটু কয়েকটা পোস্ট পড়ে শোনাতে চাই, বিশেষ করে কালকের মেসিকে নিয়ে। আসলে মেসির এটি পোস্ট করেছেন বা লিখেছেন বা বলেছেন সংবাদ মাধ্যমে যে তিনি কেন কাঁদছিলেন ম্যাচ শেষে, এবং এটি ব্যাখ্যা দিয়েছেন। সে বলেছেন, আই ক্রাইড বিকজ আই ফেল্ট দ্যাট আই লেট মাই টিমমেটস ডাউন বিকজ অফ দ্য পেনাল্টি আই মিসড অ্যান্ড দ্য ওয়ে আই টুক ইট। সো মেসি কাঁদছিলেন মূলত যে পেনাল্টিটা মিস করার কারণে তিনি ভাবছিলেন যে তার কারণে তার সতীর্থরা, তার অন্যান্য খেলোয়াড়রা, তারা আসলে ডাউন ফিল করছে এবং ম্যাচটা মনে হয় হাতছাড়া হয়ে যাচ্ছে। বাট উনি শেষে যেটা লিখেছেন, বাট থ্যাঙ্কফুলি ওয়ান্স এগেন গড হ্যাড সামথিং স্পেশাল ফর মি ইন দ্য এন্ড, আই এম ভেরি হ্যাপি নাও। সো সৃষ্টিকর্তার কৃপায় এবং মেসির অসাধারণ নৈপুণ্যে সে ম্যাচটা আসলে আর্জেন্টিনা জিতেছে, অনেক কষ্ট করে জিতেছে। আমরা যারা আর্জেন্টিনা সাপোর্টাররা ছিলাম, আমরা সবাই টেনশনে ছিলাম এবং আমরা বুঝছিলাম না যে ম্যাচটা আসলে কোন দিকে আগাচ্ছে। বাট ইন এ সেন্স মকারি করার জন্য হলেও আমরা অনেক টাকা পাঠিয়েছি, জানেন। রাইট, এবং মেহেঙ্গা টাকা তো আমাদের এই হাতের তিনটা গোল মোয়া। গোল না, মেহেঙ্গা পড়েছে। সো ইব্রাহিমোভিচ উনি একটা মন্তব্য করেছেন মেসির এই কান্নাকাটি নিয়ে। কান্না মানে যেহেতু মেসি মানে ইমোশনাল হয়ে গিয়েছিলেন, সো উনি বলেছেন, উই ক্যান সি হাউ ইমোশনাল মেসি ইজ, how much it means to him. Remember, he already owned a World Cup. He already owned a lot of trophies, a lot of Ballon d'Ors, FIFA Player of the Years, everything, but he still wants it. And that's impressive. অর্থাৎ এই যে চাওয়া, ক্ষুধাটা, যে সে একজন প্লেয়ার, সব তার আছে, লাইফে তার সব সব আছে, সব কি পেয়ে নাই, গেছে। কি নাই, সবই সব আছে। অভূতপূর্ব তারপর হয়ে এবং গেছে। উনি এবারের ওয়ার্ল্ড কাপে তো মেসি আসলে অনেকটা বিনয় করে বলেছিল যে এবারে বিশ্বকাপ চাওয়াটা হয়তো বেশি লোভ হয়ে যাবে। কিন্তু ভাই গতকালকে কিন্তু মেসি বলেছে যে আমাদের লক্ষ্য এখন শুধুই বিশ্বকাপ, যদিও কঠিন তবু আমাদের লক্ষ্য শুধুই বিশ্বকাপ। কারণ Exactly. সে এখনো তার নিজের জন্য না হোক, টিমমেটদের জন্য, দেশের জন্য, সমর্থকদের জন্য জন্য। কিন্তু স্টিল নাও, কেনই বা চাবে না ভাইয়া? মেসির হাতে বিশ্বকাপ, একাধিক বিশ্বকাপ কেনই বা দেখবো না? কারণ সে প্লেয়ারটাই তো এমন। রাইট, সো অনেকে এগুলো নিয়ে আর্জেন্টিনার মানে সমালোচনা করছে যে বা ব্রাজিলের সাপোর্টাররা বলছে যে ফিফা এখন তাদের ফরে নেই। তোমার জন্য একটু বলে রাখি, 2006 বিশ্বকাপ, 2010 বিশ্বকাপের ভিডিও কিছু এখন ভাইরাল হচ্ছে, এবং 2014 বিশ্বকাপের বেশ কয়েকটি সেমিফাইনালের ম্যাচে, যদিও সেটা আর্জেন্টিনা জিতেছিল সেমিফাইনালে, যেটা পুরোপুরি আর্জেন্টিনার অ্যাগেনস্টে গিয়েছিল ফিফার রেফারিং সিদ্ধান্ত। 2010-এ জার্মানির বিপক্ষে বেসিক্যালি যখন বাদ পড়ে, 2006-এ যখন বাদ পড়েছিল, যে একদম তখন 1-1 সমতা ছিল, সেই সময়ে আর্জেন্টিনার একজন প্লেয়ার, উনি ডিবক্সে ছিলেন এবং সেখানে দেখা যাচ্ছিল যে পুরোপুরি হচ্ছে একটি ফাউল হয়েছে, জার্মানির একজন খেলোয়াড় করেছেন, কিন্তু সেটা ফাউলটা তো দেয়নি, উল্টা আর্জেন্টিনার প্লেয়ারকে হচ্ছে হলুদ কার্ড দিয়েছে রেফারি। সেই ভিডিওটা আছে, আমি চাইলে এখনো দেখাতে পারি। মেসি কিন্তু 3 মাসের জন্য ব্যান্ড হয়েছিল, এটা জানেন কিনা আমি জানি না। ফুটবল এত আধুনিক প্রযুক্তি ছিল না, ভিএআর তখনও ছিল, এবং সেটা নিয়ে অলিভার কান, মানে জার্মানির কিংবদন্তি গোলকিপার, তিনি একটি কথা বলেছেন, সেটা একটু শোনাই। ফুটবলের ইতিহাস যেহেতু এখন নতুন করে লেখা হচ্ছে, আমার একটা ছোট্ট প্রস্তাব আছে। ফিফা
দয়া করে 2002 বিশ্বকাপের সেমিফাইনালে মাইকেল বালাক হচ্ছে যে জার্মান ক্যাপ্টেন ছিলেন এবং জার্মান স্ট্রাইকার ছিলেন। সো মাইকেল বালাককে দেখানো সেই হলুদ কার্ডটি বাতিল করুক, যেটার কারণে মাইকেল বালাক ফাইনাল খেলতে পারেনি। পারেনি। আর সেই সুযোগে ব্রাজিলের বিপক্ষে ফাইনাল ম্যাচটাও আমরা আরেকবার খেলতে চাই। সো ব্রাজিলকে যে ফেভার করা হচ্ছিল, রাইট, তখন মাইকেল বালাক ওই ফাইনাল ম্যাচটা খেলতে পারলে ইতিহাস কিন্তু অন্যরকম হইতে পারতো। ইভেন মেসি হচ্ছে একটা ম্যাচে এরকম সাল ঠিক বলতে মনে নেই, ও হচ্ছে রেফারিং নিয়ে কিন্তু অভিযোগ জানিয়েছে একটা ইন্টারভিউতে। ওই ইন্টারভিউতে জানানোর কারণে কিন্তু ওর 3 মাসের জন্য ব্যান্ড হয়েছিল ভাই। রাইট। সো So, এই যে এটা কখনোই আপনারা এখন যেগুলো বলছেন এগুলো পুরোই এই রেফারি নিয়ে আসলে অনেক ডিবেট, তো আমি শুধুমাত্র হচ্ছে আর কি। প্রতিটা ম্যাচে যদি কিন্তু অনেক প্রশ্নই থাকে, Right. তারপরেও তো এখন আধুনিক প্রযুক্তির যুগে আমার মনে হয় না যে আহামরি বা খুব বেশি ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা বাঙালি হিসাবে হয়তো এই জিনিসটা বেশি আলোচনা, বেশি আবেগ। আবেগের কারণ একটু বাঙালি মেনে নিতে সমালোচনা। পারছে না, মানে ব্রাজিল বাঙালি মেনে নিতে পারছে না, তাদের টিম এখন পারছে না। এখন আর্জেন্টিনাকে কিভাবে ছোট করবে রেফারিং, আমার তো ফিফা, এটাও ইনফান্তিনো আসলে মনে হয়, সবকিছু আমি দিয়ে জানি না ডাউন এটা করতে বলাটা চাচ্ছে, ঠিক আর হচ্ছে কিছুই না। কিনা। যেহেতু হচ্ছে সমস্যা হচ্ছে যে আর্জেন্টিনার বিপক্ষে যেই মাঠে নামুক তারা তার পক্ষই নাই। এখানে আমার একটা প্রশ্ন, যদি হিরো আলম যদি আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে তাহলে পুরো ব্রাজিল সমর্থক সবাই হচ্ছে যে এই বিশ্বকাপের কথাই বললে হবে না, এটা বাংলাদেশে অনেক আগ থেকেই এমন যে আর্জেন্টিনা ব্রাজিল চির প্রতিদ্বন্দ্বী, একজন আরেকজনের পক্ষ নিয়েই সব সময় খেলা দেখে। আর যদি এইটা না দেখতো তাহলে আমার মনে হয় বাংলাদেশে ফুটবল নিয়ে এত উন্মাদনাও থাকতো না। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন ভাইয়া, 22 সালের তাহলে ওয়ার্ল্ড কাপের ফাইনালে অনেক ব্রাজিল সমর্থককে শুনেছি যে তারা মেসি যেহেতু লাস্ট ওয়ার্ল্ড কাপ বা মেসি দি কিং অফ ফুটবল, তার হাতে একটা ওয়ার্ল্ড কাপ দরকার, অনেক ব্রাজিল সমর্থক নাকি সাপোর্ট করেছিলেন। মেসি এখন ব্রাজিল এটা কি সত্যি করেছিলেন? ব্রাজিল সাপোর্ট করলে যে মেসিকে অপছন্দ করে বা পছন্দ করে না, না, এমন পছন্দ মানুষ কম অপছন্দ না, অনেকেই সাপোর্ট, পছন্দ করে। সাপোর্ট এখন সাপোর্টের বিষয়টা বললাম না, ব্রাজিল আর্জেন্টিনা সবসময় চির প্রতিদ্বন্দ্বী। এখানে এক দল আরেক দলকে মুখে যতই বলুক অন্তর থেকে আমার বিশ্বাস সাপোর্ট করে না, সেটা আর্জেন্টিনাও করে না, ব্রাজিলও করে না। খেলোয়াড়ের বিষয় আলাদা, সেটা মেসি বলেন, নেইমার বলেন, রোনালদো বলেন, আরো যারা আছে ভালো খেলোয়াড়, এদের বিষয়টা আলাদা। আমরা তো 4 বছর পর পর বিশ্বকাপ নিয়ে আলোচনা করি, যারা ক্লাব খেলাগুলো দেখে, ক্লাব বিশ্বকাপ গুলো দেখে, যারা সেগুলো কিন্তু বলা হচ্ছিল যে এই যে ফাউল নিয়ে যারা ডিবেট করছে, এটা ক্লাব বিশ্ব বা ক্লাব ফুটবলে কিন্তু নিয়মিত ঘটনা, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু সেগুলো তো আমরা আমলে নিচ্ছি না। এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে এবং ইমোশন জড়িত, সে কারণে আরো বেশি বেশি আলোচনা হচ্ছে। 4 বছর পর পর একটা ঝাঙ্কার এসে পড়ে আমাদের ঝাঙ্কার সবার দিয়ে মধ্যে সবার মধ্যে ভালো, ইনোসেন্স ভালো, এবং আমরা তো অবশ্যই। সবাই চাই যে এই একটা মাসের জন্য কিন্তু উৎসব মুখর পরিবেশ থাকে, আর যাই হোক তাই হোক সবাই নিজের কাজ শেষে বা দিনের শুরুতে কিন্তু সবাই কোথাও না কোথাও ভাই দেখবেন একদম, যে একদম। টিভির সামনে হোক, বড় পর্দার সামনে হোক, 1টা ঘন্টা বা 2টা ঘন্টা কিন্তু সব কাজের মাঝে এই Okay. ফুটবলের বিনোদন নিতেই চায়। একদমই তাই, এবং সেই ফুটবলের বিনোদন নেয়ার জন্য আমাদের সাথে একটু আগে আমাদের সাথে একজন যুক্ত রয়েছেন, তাকে আমরা কানেক্ট করতে চাই। যেহেতু যুক্ত রয়েছেন, আমরা দেখি তাকে শুনতে পাই কিনা। দর্শক কে রয়েছেন, কে বলছেন? আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন দর্শক, আমরা তাকে স্বাগত জানাতে চাই আর্জেন্টিনা কি ব্রাজিল এই আয়োজনে। কে বলছেন, একটু যদি নামটা বলতেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি 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 বলেন, কি অবস্থা পিয়াল? আপনি কেমন আছেন? আপনি কোন দলের সাপোর্টার? এবং আমরা আপনার কাছ থেকে একটু এই আগামীকালের গতকালের ম্যাচ নিয়ে একটু শুনতে চাই। আপনি আসলে কোন দলের সমর্থক পিয়াল? আমি আর্জেন্টিনার সমর্থক। ও আর্জেন্টিনা, তো তাহলে তো একটা বড় কঠিন রাত পার করলেন, রাইট? হ্যাঁ, সবার জন্যই, তবে রাতটা শেষেই ভোর আসে। জি, একদমই তাই, একদমই তাই। কালকে একটা কঠিন ম্যাচ পার হলো এবং এটা নিয়ে ম্যাচটার পর অনেক ডিবেট চলছে পিয়াল। সেই ডিবেটটা নিয়ে আসলে আপনি কি বলবেন? যেহেতু আমি যতখানি জানি যে আপনি স্পোর্টসেই কাজ করেন, ফলে সেটা নিয়ে যদি আপনি একটু বলতেন। এটা তো আসলে ডিবেটের ব্যাপার। ডিবেট অলওয়েজই দুইটা পার্ট থাকে, কেউ ডিবেটের পক্ষে থাকে, কেউ বিপক্ষে থাকে। আপনি নিজেও ডিবেট করেন, ডিবেট করে এসেছেন, আপনিও জানেন যে একটা পক্ষ থাকে ডিবেটের, একটা বিপক্ষ থাকে। তো নানা ধরনের যুক্তি থাকে, পক্ষেও যুক্তি থাকে, বিপক্ষেও যুক্তি থাকে। আপনি যদি যুক্তিটা লেজিট হয়, যুক্তিটা স্ট্রং হয়, তখন আপনি যে কোনো যুক্তিকেই পয়েন্ট হিসেবে দাঁড়া করাতে পারেন। আর যারা লিটারেচারের স্টুডেন্ট, আমি যেহেতু লিটারেচারের স্টুডেন্ট, আমি ওইভাবেই বলি যে কোনো কিছুই আসলে লিটারেল হয় না যুক্তিতর্কের ক্ষেত্রে। আপনি যে কোনো
পয়েন্টেই কথা বলতে পারেন। এখন যেটা হয়েছে যে দুটো ফাউল নিয়ে এই কথা হয়েছে, বিশেষ করে লিসান্ড্রো মার্টিনেজের ফাউলটা যেটা তাকে করার ফলে মিশরের যে সেকেন্ড গোলটা বাতিল হয়, মোস্তফা জিকো যিনি এই গোলটা করেছিলেন, সেটাকে ফাউল কাউন্ট করা হয়েছে। অনেকে বলছেন যে ইয়েস এটা ফাউল, তাকে পেছন থেকে পুশ করা হয়েছে এবং তার পায়ে ট্যাকেল করা হয়েছে, ফলে আর্জেন্টিনা বল লুজ করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে গোলটা হয়েছে। আবার অনেকে বলছেন যে এর মাঝখানে অনেকটা টাইম পেরিয়ে গেছে, যে কারণে এটা নাও হতে পারে। তবে আমার ব্যক্তিগত ভাবনা যেটা বলে যে ওটা ফাউল ছিল। আবার মিশরের যেটা আপনি দেখেন, কোনটা ফাউল ছিল, মানে আপনার ব্যক্তিগত ধারণা কোনটা ফাউল ছিল? লিসান্ড্রো মার্টিনেজ, মার্টিনেজ, জি 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 জি। আবার আপনি যদি দেখেন যে ইজিপ্টের মোহাম্মদ সালাহ, যেটা সালাহ কিন্তু নিজেই ফাউলের আবেদন করেননি, রাইট, বল লুজ করে ফেলেছে। তবে Exactly. বাইরেও একটা পয়েন্ট আছে, ওই ঘটনাটার সময় ডিবক্সের মধ্যে ম্যাক অ্যালিস্টার আর একজন মিশরীয় ফুটবলারকে একটা ট্যাকেল করেছে, যেটা পরে ভিএআর এ চেক করা হয়নি। হয়তো চেক করে থাকতে পারেন, রেফারি হয়তো তার কাছে কনভিনসিং মনে হয়নি যে এটা ফাউল হলেও হতে পারে, কিন্তু আমরা টিভি পর্দায় দেখিনি যে সেটাকে চেক করা হয়েছে। সে ব্যাপারটা নিয়ে কিন্তু মিশরের কোচ প্রশ্ন তুলেছেন। আমি যেহেতু জার্নালিস্ট, আমার আসলে নিজের কথার চাইতে এই রেফারেন্স গুলো টানাটা জরুরি, ফ্যাক্ট গুলো আসলে নিয়ে কথা বলা জরুরি। কোচ কিন্তু এই প্রশ্নটা তুলেছেন যে ওই ফাউলটা কিন্তু ভিআর চেক করা হয়নি। যদি চেক করা হতো, যদি আমরা আরো ডিটেইলে ব্যাপারটা দেখতে পারতাম, তাহলে হয়তো এই ডিবেটটা আরো বেশি কমে আসতো বলে আমার ধারণা। সেটা যে কোনো পক্ষেই যেতে পারতো, তবে কমে ফ্যাক্টটা দেখতে পারলে, রাইট, ফ্যাক্টটাই আসলে অনেক কিছু নির্ধারণ করে দেয়। ধন্যবাদ পিয়াল। আপনার প্রত্যাশা কি থাকছে কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে, সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা, যেহেতু আপনি আর্জেন্টিনার সমর্থক? জি, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এত ঝামেলায় পড়বে না। ইউরোপিয়ান দলগুলো আর্জেন্টিনার জন্য এখন খুবই ইজিয়ার অন্য দলগুলোর তুলনায়, কারণ আর্জেন্টিনার যদি আপনি দেখেন তাদের টিমে পেস কম ইন এ সেন্স, তারা যে ধরনের ফুটবলারকে ব্যবহার করছেন, যেমন তারা নিকো পাসকে ব্যবহার করছেন না, তারা সিমিওনেকে ব্যবহার করছেন না, যাদের পেস আছে। তারা যেসব ফুটবলারকে ব্যবহার করছেন যারা 7-8 বছর ধরে একসঙ্গে খেলছেন, তারা এক্সপেরিয়েন্সের দিকেই ফোকাসটা বেশি রাখছেন, ফলে যেটা হয়েছে তাদের ওই পেসটা কম। এখন আফ্রিকান এবং ল্যাটিন দলগুলোর পেস ইউরোপিয়ানদের যে তুলনামূলক বেশি এই ওয়ার্ল্ড কাপে গিয়েছে। এই ওয়ার্ল্ড কাপ অন্য ক্ষেত্রে হয়তো বেশি থাকতে পারে, যেমন ফ্রান্সের আবার পেস অনেক বেশি, নরওয়ের আবার পেস অনেক বেশি, সেটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কারণে হতে পারে। বাট অ্যাজ আ টিম লাতিন আমেরিকার দলগুলো এবং আফ্রিকান দলগুলো এই ওয়ার্ল্ড কাপে ভালো পেস দেখাচ্ছে। সো আর্জেন্টিনার জন্য সুইজারল্যান্ড একটু সহজ প্রতিপক্ষ হবে বলেই আমার মনে হয়। ঠিক আছে, ধন্যবাদ। আমরা প্রতিবারই দেখছি যে ব্রাজিলের সমর্থকরা বলছে যে সব দলই সহজ, এবার হয়তো সুইজারল্যান্ড আরো সহজ হয়ে যাবে, আরো সহজ। তারপরেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আসিফ আফনান পিয়াল, আপনি সময় দিয়েছেন বলে। সো আমরা জানছিলাম একটু এক্সপার্ট ওপিনিয়নের মতো করে জানলাম একদম ইন ডিটেলস, যেহেতু সে সাংবাদিক এবং তার কাছ থেকে ইন ডিটেলস জানার সুযোগও হয়ে গেল, এবং আমরা সেই জানার মাধ্যমে আমরা আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি মূলত আমাদের এই আজকের আয়োজনের। তারপরেও কিন্তু বাকি রয়ে গেছে আমাদের কুইজ। আগে জানাবো আমাদের গতকালের কুইজ। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ সেরার পুরস্কার পান কোন খেলোয়াড়? আমাদের অপশন আছে 4টি: ক্রিশ্চিয়ানো রোনালদো, এল হাজি দিউ, লিওনেল মেসি, রোনালদিনহো। আমাদের গতকালের কুইজ বিজয়ী ছিল রোমানা রুমু কিন্তু ফরিদপুর থেকে। একটু জানাবেন দয়া করে যে কোনটা আসলে সঠিক উত্তর ছিল এই 4টি অপশনের মধ্যে? আচ্ছা, আমাদের সঠিক উত্তরটি ছিল 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর ছিল এল হাজি দিউফ, রাইট, যেটা কিনা ফরিদপুর থেকে জানিয়েছেন রোমানা রুমু, এবং যেটা রেজা সবসময় বলে যে আসলে শুধু উনি জানাননি, আরো অনেকেই জানিয়েছেন। একদমই তাই, অনেকেই জানিয়েছে, এবং হ্যাঁ, জনি জানিয়েছে, রিচি জানিয়েছে, সবাই জানিয়েছে। মূলত দর্শক, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ সেরার পুরস্কার পান কোন খেলোয়াড়, এই প্রশ্নটি ছিল গতকালকের কুইজে, এবং সেটির সঠিক উত্তর হচ্ছে এল হাজি দিউফ, এবং সঠিক উত্তরদাতা হচ্ছে রুমানা রুমু, যিনি ফরিদপুর থেকে সঠিক উত্তরটি দিয়েছেন। রুমানা রুমুর মতো অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, তবে আমরা একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করেছি। এবং আজকেও আপনাদের জন্য কুইজ থাকছে। কুইজের প্রশ্নটি হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অফিশিয়ালভাবে প্রথম গোল্ডেন বুট বিজয়ী কে? অপশনগুলো হচ্ছে মারিও ক্যাম্পেস, রোমারিও, লুইস মন্টি, পাওলো রোসি। সো আমাদের
আজকের কুইজ তো জানানোই হয়েছে। আর একবার জানাই দিস দর্শকদের জন্য। আচ্ছা ঠিক আছে, আরো একবার জানিয়ে দিচ্ছি দর্শক, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অফিসিয়াল ভাবে প্রথম গোল্ডেন বুট বিজয়ী কে? আমাদের অপশন আছে 4টি। ম্যারিও ক্যাম্পেস, রোমারিও, লুইস মন্টি এবং পাওলো রসি। 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর সেটি জানাবেন দ্রুত, আমাদেরকে জানাতে থাকুন কমেন্ট বক্সে, আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে আপনি জানাতে থাকুন। এবং আমি যেটি বলি সবসময় আপনার জার্সি পরিহিত ছবি সম্বলিত একটা পোস্ট করুন আমাদের সাথে, যাতে করে আপনাকেও দেখতে পারি। শেয়ার করুন না, করুন করুন, এত এত কষ্ট কিসের? একদমই তাই। তবে ব্রাজিল- অল্প তো share সময় বাকি করুন। আছে, হ্যাঁ। ওয়ার্ল্ড কাপের আমেজ তো আর অল্প সময় বাকি আছে, আমরা দ্রুত বেশি বেশি করে শেয়ার করি যেন আমেজটা আরো বেশি দ্বিগুণ 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 বেড়ে হলদিয়া যায়। পাখি হলেও সমস্যা নেই, একদম আমরা একদম দেখতে ঠিক চাই। ঠিক 11 দিন বাকি আছে। 11 দিনেও মনে হয় আপনাদের সাথে এক্সাইটমেন্ট নিয়ে আরো বেশি আলোচনা হবে। সাথেই থাকুন আমাদের, যাবেন না কোথাও। যাবেন আর্জেন্টিনা না। নাকি ব্রাজিলের আয়োজনে আর 10 তারিখ থেকে কিন্তু কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে যাচ্ছে, সো আরো অনেক কিছু বাকি প্রস্তুতি নিতে আছে। থাকুন। ওকে, Yes. বাই বাই, আজকে বিদায় বিদায় বাই বিদায়। বাই।